মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে রেখাকে ফাঁদে ফেলে রেখার থেকে সোনা রূপার হদিশ পেয়ে গেল দীপা আর লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। স্কুলে যখন সোনা আর রূপাকে নিয়ে মিটিং চলতে থাকে প্রিন্সিপাল ম্যামের রুমে, অন্যদিকে সোনা আর রূপাকে কিডন্যাপ করার জন্য প্ল্যান সাজাতে থাকে ওই অনির্বাণারীরা। সিকিউরিটি গার্ডের ছদ্মবেশ নিয়েই কিডন্যাপ করে ওই অনির্বাণ। সোনা রূপাকে নিয়ে বহু দূরে চলে যায় এবং চম্পা মাসির বাড়িতে গিয়ে চম্পা মাসির মতো নোংরা মহিলার কাছে সোনা আর রূপাকে বিক্রি করে দেয় ওই অনির্বাণ। তবে দীপা গাড়ির পেছনে ছুটতে থাকলেও কোনো লাভ হয় না, সোনা রূপার হদিশ পায় না। একটা সময় দীপা থানায় ছুটে যায় ঠিকই, তবে ওই রোডগুলো যেহেতু সিসি ক্যামেরার আওতায় নেই, তাই সোনা রূপার হদিশ পায় না দীপা বুঝতে পারে যে তাকে এবার অন্যভাবে খেলতে হবে। সঠিক সময়ে নার্সের ছদ্মবেশ নিয়ে তাকে সেনগুপ্ত বাড়িতে যেতে হবে। এরপরে দেখা যায় দীপা চুপচাপ নার্সের ছদ্মবেশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে চলে যায় এবং দীপা ওত পেতে থাকে যে কখন এই ওইরা অনির্বাণ অথবা রেখা কারো একজনকে ফাঁদে ফেলা যাবে। এরপরই দেখা যায় যখন অনির্বাণ আর ইরা কেউ ঘরে থাকে না, তখন রেখা ঘরে থাকে এবং দীপা চুপি চুপি রেখার ঘরে ঢুকে যায় এবং রেখাকে গিয়ে দীপা মোটা অঙ্কের টাকার লোভ দেখায়। সোনা রূপা কোথায় আছে রেখার কাছে জানতে চাই। প্রথমেই রেখা বলতে না চাইলেও মোটা অঙ্কের টাকা দেখে রেখা সেই লোভ সামলাতে পারে না। রেখা একটা সময় ওই টাকার লোভেই দীপার কাছে সোনা রূপার হদিশ জানিয়ে দেয়। চম্পা মাসির ঠিকানা দিয়ে রেখা দীপাকে জানায় যে ওই চম্পা মাসির বাড়িতেই অনির্বাণ মোটা অঙ্কের টাকার বিনিময়ে সোনা রূপাকে বিক্রি করে দিয়ে এসেছে। শুনেই প্রচন্ড ক্ষেপে যায় দীপা। রুদ্রমূর্তি নিয়ে এগিয়ে যায় অনির্বাণ আর ইরার খেলা শেষ করার জন্য এবং সোনা রূপাকে ওই নোংরা পরিবেশ থেকে উদ্ধার করার জন্য। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে রেখা দীপার কাছে সোনা রূপার হদিশ জানাই? কমেন্ট করে জানাতে ভুলো না।